যখন ভাঙা চাকের এক গরিব কুমোর একটি আহত পাখির ওপর দয়া দেখালো, তখন ভাগ্য তার ওপর দয়া করল। একটি ছোট্ট কাঁচা কুঁড়েঘর, যার দেওয়াল থেকে সবসময় সোঁদা মাটির গন্ধ বের হতো, সেখানেই মুনাওয়ার এবং তার স্ত্রী সাবিহা তাদের সাধারণ কিন্তু মর্যাদাপূর্ণ জীবন কাটাচ্ছিল। কুঁড়েঘরের চালে পুরনো চটের চাদর বিছানো ছিল, যা গরমের কড়া রোদ আর শীতের কনকনে বাতাস পুরোপুরি আটকাতে পারত না, কিন্তু তবুও সেটাই ছিল তাদের আকাশ, একমাত্র আশ্রয়। ঘরের কোণে রাখা পুরনো চাকটা, যার উপর শুকনো মাটির ধুলো জমেছিল, সেটা মুনাওয়ারের হাড় ভাঙা খাটনি আর স্বপ্নের নীরব সাক্ষী। ওই চাকটাই তার হাতের স্পর্শে ঘুরে ঘুরে মাটিকে আকার দিয়ে বাসনে রূপ দিত, যেন সে নিজের আশাগুলোকেই রূপ দিচ্ছে। মুনাওয়ার একটা দীর্ঘ আর ভারী নিঃশ্বাস ফেলল। সেই নিঃশ্বাসে ক্লান্তি ছিল, দুশ্চিন্তা ছিল, আর ছিল অজানা এক ভয়। সে ফিসফিস করে বলে উঠল, ইয়া আল্লাহ, আজ আবার বাজারে যেতে হবে। কাল 10টা বাসন নিয়ে গিয়েছিলাম, মাত্র 3টে বিক্রি হয়েছে, বাকি 7টাই ফেরত। ঋণের বোঝা মাথার ওপর চেপে আছে, বুঝতে পারছি না কি করব। তার গলায় হতাশা থাকলেও সাহস তখনও ফুরিয়ে যায়নি। সে জানত হাত গুটিয়ে নেওয়া মানেই হেরে যাওয়া। ঠিক সেই মুহূর্তেই সাবিহা ভেতর থেকে বেরিয়ে এলো। তার হাতে একটা ভাঙা বাসন, যার ফাটলটা যেন তার নিজের বুকের ফাটলেরই প্রতিচ্ছবি। সে আস্তে করে বলল, শুনছেন, কালকের বাসনগুলোর মধ্যে এটাও ভেঙে গেছে। আপনি এত কষ্ট করেন, দিনরাত মাটিতে হাত ডুবিয়ে রাখেন, তবুও আমাদের কপালে শান্তি জুটল না। তার চোখে পানি ছিল, কিন্তু সেটা কোনো অভিযোগ নয়, ছিল শুধুই ক্লান্তি, বছরের পর বছর জমানো ক্লান্তি। মুনাওয়ার তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে গভীর ভালোবাসা আর বিশ্বাস ছিল। সে শান্ত গলায় বলল, সাবিহা, আমি কাজ থামাবো না। আল্লাহর উপর ভরসা রাখো, একদিন আমাদের দিন ঠিকই বদলাবে। কথাগুলো খুব সাদামাটা হলেও এর মধ্যে অদ্ভুত এক জোর ছিল, যেন অন্ধকারে জ্বলে থাকা ছোট্ট একটা প্রদীপ, যা দুর্বল হতে পারে কিন্তু নিভে যায়নি। সাবিহা একটা দীর্ঘ শ্বাস ফেলল। এসব শুনতে শুনতে 5টা বছর কেটে গেল। মাঝে মাঝে তো না খেয়েই ঘুমিয়ে পড়তে হয়। আমার খুব ভয় করে, মনে হয় আমার আসার পর থেকেই আপনার কপালটা আরও বেশি খারাপ হয়ে গেছে। এই কথার মধ্যে নিজেকে দোষী ভাবার এক তীব্র কষ্ট লুকিয়েছিল। মুনাওয়ার চমকে উঠল। তার গলায় প্রথমবারের মতো একটু কড়কড়ি শোনা গেল, তবে তাতে ভালোবাসার কমতি ছিল না। এমন কথা কখনো বলবে না। তুমি আসার পরেই তো এই ঘরটা ঘর হয়ে উঠেছে, নইলে এটা তো শুধু মাটির 4টে দেয়াল ছিল। আমরা গরিব হতে পারি, কিন্তু বেঈমান নই। আর মনে রেখো, আল্লাহ সব সময় সৎ মানুষের সাথেই থাকেন। ঠিক সেই সময় বাইরে থেকে কারোর গলার আওয়াজ ভেসে এলো, মুনাওয়ার মাসাই, আরে কোথায় তুমি? বাইরে এসো তাড়াতাড়ি। কণ্ঠস্বরে একটা অহংকার আর তাচ্ছিল্যের সুর স্পষ্ট। মুনাওয়ার বাইরে আসতেই দেখল সামনে লোকমান দাঁড়িয়ে। লোকমান, প্রতিবেশী। সেও একজন কুমোর, কিন্তু ভাগ্য তার প্রতি একটু বেশি সদয়। তার পাকা বাড়ি, মালামালে ভরা গুদাম আর রমরমা ব্যবসা। মুনাওয়ারের এই সাদাসিদে জীবনের সামনে সবসময় একটা নীরব প্রশ্ন হয়ে দাঁড়াত। লোকমান হেসে জিজ্ঞেস করল, কি মুনাওয়ার ভাই, কাল কটা বাসন বেচলে? মুনাওয়ার চোখ নামিয়ে জবাব দিল, মাত্র 3টে, বাকিগুলো ফেরত এসেছে। লোকমান ঠোঁট মাখিয়ে বলল, আরে ভাই, তোমার বাসন দেখতে ভালো হলে তবেই না লোকে কিনবে। ওই ভাঙা চোরা চাক দিয়ে কি আর ভালো বাসন তৈরি হয়? আর নতুন চাক কেনার টাকাও তো তোমার নেই। গরিব মানুষ গরিবই থেকে যায়, সবই আসলে কপালের দোষ। কথাগুলো বাতাসে তীরের মতো বিঁধল। মুনাওয়ার চুপ করে দাঁড়িয়ে রইল। বুকে একটা চিনচিনে ব্যথা উঠলেও সে তা মুখে প্রকাশ করল না, কারণ সে জানত তার আসল শক্তি ওই মাটির চাক নয়, তার ঈমান। লোকমান হো হো করে হাসতে হাসতে চলে গেল। তার সেই বিদ্রূপের হাসি কিছুক্ষণ বাতাসে ভাসল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। মুনাওয়ার কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল, যেন মাটি তাকে আটকে রেখেছে। তারপর সে নিঃশব্দে ঘুরে কুঁড়েঘরে ঢুকে পড়ল। তার এই নীরবতায় একটা ক্লান্তি ছিল, ধৈর্য ছিল, আর ছিল এক বোবা দোয়া। সাবিহা তার মুখের দিকে তাকিয়ে চিন্তিত গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? লোকমান কি বলছিল? মুনাওয়ার ঝুড়িটা একপাশে রেখে আস্তে করে বলল, তেমন কিছু না, শুধু নিজের বড়লোকই দেখাচ্ছিল। বলছিল গরিব নাকি সবসময় গরিবই থাকে। একটু থেমে সে হাসার চেষ্টা করে বলল,
যাই হোক, আমার কোনো আক্ষেপ নেই, সবার চিন্তাভাবনা তো আর এক নয়। সাবিহা নীরবে মাথা নাড়ল, তারপর নরম গলায় বলল, ঠিক আছে, আপনি যান, কিন্তু খালের ধারে সাবধানে হাঁটবেন, ওখানে খুব পিছল। দারিদ্র্য থাকলেও একে অপরের প্রতি তাদের এই টানটাই ছিল সবচেয়ে বড় সম্পদ। মুনাওয়ার মাটির ঝুড়িটা তুলে নিয়ে খালের দিকে পা বাড়াল। কড়া রোদ, আকাশ থেকে যেন আগুন ঝরছে, ধুলো ভরা কাঁচা রাস্তা, কিন্তু তার পা থামল না। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, ওখানের মাটি খুব ভালো, অনেক শক্ত বাসন তৈরি হয়, আল্লাহ করুন আজ যেন 2 পয়সা বেশি পাই। সে খালের ধারে পৌঁছে সাবধানে নিচে নামল। রোদে পানি চকচক করছিল, ধারের নরম আর ভিজে মাটি সে খুব যত্ন করে জড়ো করতে লাগল, যেন কোনো গুপ্তধন কোড়াচ্ছে। ঠিক তখনই খুব হালকা একটা গোঙানির আওয়াজ তার কানে এলো। সে চমকে উঠল। আওয়াজটা কোথা থেকে আসছে? মনে হচ্ছে কেউ খুব কষ্ট পাচ্ছে। সে আওয়াজ লক্ষ্য করে এগিয়ে গেল। ঝোপের পেছনে উঁকি দিতেই তার বুকটা কেঁপে উঠল। মাটিতে একটা অপূর্ব সুন্দর সোনালি সারস পড়ে আছে, তার ডানাগুলো রক্তে মাখামাখি, চোখে যন্ত্রণার স্পষ্ট ছাপ। ইয়া আল্লাহ, কেউ কি তীর মেরেছে? মনোয়ারের মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো। বেচারা কত কষ্ট পাচ্ছে, ও তো আল্লাহর সৃষ্টি, ওকে এভাবে ফেলে রেখে যেতে পারি না। সে ধীরে ধীরে পাখিটার কাছে গেল। সারসটা ভয়ে নড়ার চেষ্টা করলেও ক্ষতের যন্ত্রণায় সে ছিল একেবারেই অসহায়। মনোয়ার খুব নরম গলায় বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু। সে তার পরনের কাপড়ের কিছুটা অংশ ছেড়ে নিল, খালের পানি দিয়ে খুব সাবধানে ক্ষতস্থানটা পরিষ্কার করে দিল। তারপর তার মায়ের বলে দেওয়া কিছু পাহাড়ি পাতা এনে ক্ষতের ওপর লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে দিল। কিন্তু তোমাকে তো এখানে ফেলে যেতে পারি না, বন্য পশুরা এসে খেয়ে ফেলবে। চলো আমার সাথে, সুস্থ হলে আবার নিজের ঠিকানায় ফিরে যেও। সে খুব সাবধানে সারসটাকে ঝুড়ির ভেতর রাখল এবং বাড়ির দিকে পা বাড়াল। বাড়ির কাছাকাছি পৌঁছেই সে ডাক দিল, সাবিহা, দেখো তো কি এনেছি। সাবিহা বাইরে এসে ঝুড়ির দিকে তাকাতেই অবাক হয়ে গেল। এ তো একটা সোনালি সারস, এমন পাখি তো আমি জীবনেও দেখিনি। কিন্তু আপনি ওকে এখানে কেন আনলেন? মনোয়ার সব খুলে বলল, খালের ধারের ঘটনা, ওই গোঙানি আর ওই পাখিটার এই করুণ দশা। সাবিহা মন দিয়ে সব শুনল, তারপর নরম গলায় বলল, আপনি খুব ভালো কাজ করেছেন। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মনটা অনেক বড়। সেই দিনের পর থেকে কুড়েঘরের পরিবেশটাই যেন বদলে গেল। সাবিহা প্রতিদিন তাকে নিজের সন্তানের মতো যত্ন করে খাবার খাওয়াতো, আর মুনাওয়ার দিনে 2 বেলা ক্ষতে ওষুধ লাগিয়ে দিত। ধীরে ধীরে সারসের ক্ষত শুকিয়ে এলো, চোখে আগের সেই দীপ্তি ফিরে এলো। একদিন মুনাওয়ার হেসে বলল, মাশাআল্লাহ, তোমার ক্ষতি তো শুকিয়ে গেছে, পুরোপুরি ঠিক হলে তুমি নিজের বাড়ি ফিরে যেও। ঠিক সেই মুহূর্তেই একটি পরিষ্কার এবং মায়াবী কণ্ঠস্বর ভেসে এলো, ভয় পেও না মুনাওয়ার। মুনাওয়ার আর সাবিহা চমকে উঠল। আওয়াজটা সারসের দিক থেকেই আসছে। ইয়া আল্লাহ, এটা কি হচ্ছে? পাখি কথা বলছে, আমি কি স্বপ্ন দেখছি? সারসটি শান্ত গলায় বলল, আমি কোনো সাধারণ পাখি নই, আমি আসমান থেকে পাঠানো এক নুরানি সারস। পৃথিবীতে নেক বান্দাদের খুঁজে বের করাই আমার কাজ। আমি তোমাদের দুজনের কাছেই খুব কৃতজ্ঞ। আমি তোমাদের কিছু উপহার দিতে চাই, বলো তোমরা কি চাও? সাবিহা ঘাবড়ে গিয়ে বলল, আমরা কি আর এই উপহারের যোগ্য? সারস বলল, অবশ্যই তোমরা যোগ্য, বলো কি চাই? মুনাওয়ার মাথা নিচু করে খুব সাদামাটা গলায় বলল, আমাদের কোনো বড় আশা নেই, সারাদিন হাড়ভাঙা খাকনির পর শুধু 2 বেলা পেট ভরে খেতে পেলেই আমরা খুশি। সারস বলল, মুনাওয়ার, আমি তোমাকে অনেক সম্পদ দিতে পারি, কিন্তু একবারে দেব না। আমি দেখতে চাই সম্পদ পাওয়ার পরও তোমরা এমন থাকো নাকি বদলে যাও। কাল সকালে তোমাদের ঘরের বাইরে একটা বিশেষ মুরগি পাবে, সে প্রতিদিন একটা করে সোনালি ডিম পারবে, কিন্তু শর্ত একটাই, ডিম বিক্রির টাকার অর্ধেকটা অবশ্যই গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। শর্ত ভাঙলে মুরগি চিরতরে হারিয়ে যাবে। মুনাওয়ার হাত জোড় করে বলল, আমি কথা দিচ্ছি কখনো বদলাবো না, গরিবের হক কখনো মারব না। সারস ডানা ঝাপটে সোনালি আলো ছড়িয়ে আকাশে উড়ে গেল। সাবিহা তো অবাক, এটা সত্যি ছিল নাকি স্বপ্ন? পরের দিন সকালেই তারা কুড়েঘরের বাইরে একটা চমৎকার মুরগি দেখতে পেল, আর তার পরের দিন সকালে সত্যিই সেখানে একটা চকচকে সোনালি ডিম রাখা।
মুনাওয়ার ডিমটা নিয়ে সোজা বাজারে এক স্যাকরার কাছে গেল। স্যাকরা তো দেখেই চোখ কপালে তুলল। আরে, এ তো একদম খাঁটি সোনা, জীবনে এমন জিনিস দেখিনি, কোথায় পেলে? আমি এর জন্য 1000 স্বর্ণমুদ্রা দেব। 1000 স্বর্ণমুদ্রা নিয়ে মুনাওয়ার খুশিতে বাড়ি ফিরল। সাবিহা তো টাকা দেখে অবাক, কিন্তু মুনাওয়ারের শর্তের কথা মনে ছিল। সে তক্ষুনি 500 স্বর্ণমুদ্রা গ্রামের গরিবদের মাঝে বিলিয়ে দিল। এভাবেই দিন কাটতে লাগল। প্রতিদিন একটা করে সোনালি ডিম আর তার অর্ধেকটা গরিবদের মাঝে দান। ধীরে ধীরে মুনাওয়ারের দিন ফিরতে শুরু করল। মাটির কুড়েঘরের জায়গায় উঠল পাকা বাড়ি, কিন্তু তাদের মনটা আগের মতোই সাদাসিধে আর মাটির কাছাকাছি রয়ে গেল। কিন্তু এসব দেখে লোকমানের তো রাতে ঘুম নেই। এই মুনাওয়ার এত তাড়াতাড়ি বড়লোক হলো কি করে? নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। লোকমান লুকিয়ে লুকিয়ে মুনাওয়ারের ওপর নজর রাখতে শুরু করল। আর একদিন সে সেই সোনালি ডিম পাড়া মুরগির রহস্যটা জেনেই ফেলল। সে সোজা গিয়ে হাজির হল সুলতান নুরুদ্দিনের দরবারে। লোভী উজির জাফর খান সব শুনে সুলতানকে বুদ্ধি দিল, জাপনা, ওই মুরগি তো আপনার রাজকোষের সম্পত্তি হওয়া উচিত। সুলতান তখনই আদেশ দিলেন, যাও, ওই মুরগি রাজদরবারে নিয়ে এসো, কেউ বাধা দিলে তাকে বন্দি করো। উজির জাফর খান আর লোকমান এসে মুনাওয়ারের বাড়িতে হাজির। জোর করে মুরগি ছিনিয়ে নেওয়া হলো আর মুনাওয়ারকে শিকল পরিয়ে রাজপ্রাসাদে বন্দি করা হলো। সাবিহা কাঁদতে কাঁদতে সবার পায়ে পড়ল, কিন্তু কেউ তার কথা শুনল না। রাজপ্রাসাদে মুরগি নিয়ে যাওয়ার পর পরের দিন সকালে সুলতান অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন, কিন্তু না, কোনো ডিম নেই। পরের দিনও না, তারপরের দিনও না, মুরগি একদম চুপ। সুলতান রেগে আগুন। তিনি সোজা কারাগারে গিয়ে মুনাওয়ারকে ধমকে বললেন, তুমি নিশ্চয়ই কোনো জাদু করেছ, মুরগির ডিম পারছে না কেন? মুনাওয়ার শান্ত গলায় বলল, আমি কোনো জাদু করিনি, ওই মুরগি শুধু তাদের জন্যেই ডিম পারে যাদের মন পরিষ্কার আর যারা গরিবের হক আদায় করে। সুলতান রাগে ফেটে পড়লেন, জাফর খান, এক্ষুনি এই মুরগির পেট চিরে সব ডিম একসাথে বের করে আনো। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড এক সোনালি আলোয় পুরো কারাগার আলোকিত হয়ে উঠল, আর সেখানে স্বয়ং সেই নুরানি সারস আবির্ভূত হল। থামো, এই নিরীহ প্রাণীর গায়ে হাত দেওয়ার সাহস করো না। সারস সুলতানের দিকে তাকিয়ে বলল, সুলতান নুরুদ্দিন, তোমার কাজ ছিল প্রজাদের রক্ষা করা, আর তুমি এক নির্দোষ মানুষকে বন্দী করেছ। আমি ওই মুরগি মুনাওয়ারকে দিয়েছিলাম তার সততার পুরস্কার হিসেবে। সুলতান ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইলেন। সারস মুনাওয়ারকে মুক্ত করার নির্দেশ দিল আর লোকমানকেও ডেকে পাঠানো হলো। লোকমান কাঁদতে কাঁদতে মুনাওয়ারের পায়ে পড়ে ক্ষমা চাইল। মুনাওয়ার মুচকি হেসে বলল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি লোকমান। মনে রেখো, হিংসা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। সারস তখন মুনাওয়ারের দিকে ফিরে বলল, মুনাওয়ার, তুমি বিপদের মুখেও সততা ছাড়নি। আজ থেকে তুমি নিজের হাতে যে মাটির বাসনি বানাবে তার সাথে সাথে সোনায় পরিণত হবে, তবে ওই একই শর্তে, অর্ধেকটা গরিবের জন্য। বছর গড়িয়ে গেল। মুনাওয়ার আর সাবিহা তাদের সততা, পরিশ্রম আর মানুষের প্রতি ভালোবাসার জোরে সারা জীবন সুখে শান্তিতে কাটাল, কারণ তারা বুঝেছিল আসল সম্পদ টাকা পয়সার নয়, আসল সম্পদ লুকিয়ে থাকে মানুষের নিঃস্বার্থ ভালোবাসায়।